আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন হুযাইফা। নাম কি? আব্দুল্লাহ বিন হুযাইফা। এই আব্দুল্লাহ বিন হুযাইফা এমন একটা সৈনিক ছিল, তিনি যখন বীর যোদ্ধার কাজে যখন চলে যেতেন, যুদ্ধ করার জন্য যখন ময়দানে নেমে যেতেন, দেখা যেত যে কাফেররা তার সঙ্গে 10 জন লড়াই করে পারত না। সুবহানাল্লাহ। এত শক্তি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, এত ক্ষমতা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এই সাহাবা আব্দুল্লাহ বিন হুযাইফা, তিনি এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল, তিনি যখন বীর হয়ে ময়দানে নামতেন, সমস্ত কাফেরেরা দেখা যেত ভয়ে আতঙ্ক হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, ওফাত থেকে ফোন আসলো যে আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছে, ও কাফের, ও সৈরাচারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমার খাতায় যেদিন থেকে নাম লিখেছি ওই দিন থেকে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এমন একটা সুন্দর জান্নাতের বাগানে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, দুরুদ আর সালাম পাঠ করতেছি আমাদের মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন, যে নবী সৃষ্টি না হলে গাছপালা তরুলতা এমনকি আমরাও সৃষ্টি হতাম না, সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দুরুদ পাঠ করতেছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই সেনেরগাতি পূর্বপাড়া জামে মসজিদের আয়োজিত এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা ওপর খুশি থাকলেও আমাদের ভিতর থেকে আমরা এখনো খুশি হতে পারি নাই। কারণ ভিতর থেকে খুশি হব ওই দিন যেদিন বাংলাদেশের এই পার্লামেন্টে কোরআন দিয়ে পরিচালনা হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে এই পার্লামেন্টে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন না নাযিল হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য যত দ্রুত সম্ভব, সময় এখন আমাদের হাতে, সময় এসেছে, কোরআন কেমন ভাবে পার্লামেন্টে নিয়ে যেতে হবে আপনার আমার দায়িত্ব। আমরা সকলে নিয়ে যেতে রাজি আছি না নাই? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সব গুনাহকে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর বিচার করেন, কিন্তু দুইটা আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে বান্দাকে দেখায় দেন। সম্মানিত হাজিরিন, তার এক নাম্বার হলো যে সন্তান তার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শাস্তি দিয়ে থাকেন। 2 নাম্বার ব্যক্তি হলো দুনিয়ার জমিনে যে ব্যক্তি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিকে মরণ পর্যন্ত যাওয়া লাগবে না, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়ার জমিনে দেখায় থাকি। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখা গিয়েছে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলায়ে, অন্যায়ভাবে জেলখানায় হামলা মামলা গুম দিয়ে দুনিয়ার জমিন থেকে অসংখ্য মানুষ, কিছু মানুষ বিদায় করেছে। ঠিক কিনা বলেন? অসংখ্য সন্ত্রাস এই দুনিয়ার জমিনে ছিল, তারা
দেখা গিয়েছে মানুষের কোনো দোষ নাই। আমাদের একটা ময়না পাখি ছিল, তিনি যখন এরকম নাহমাদুহু যখন বলতেন, এরকম মাঠ 10টা মাঠ ভর্তি হয়ে যেত। কিন্তু দেখা গিয়েছে এই বাংলাদেশে কিছু মানুষ ছিল, তাকে হাসপাতালের নাটক সাজিয়ে এই দুনিয়ার জমিনে ইনজেকশনের মাধ্যমে ইনজেকশন পুশ করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জমিনে যারাই দুনিয়ার জমিনে মানুষের উপরে মানুষ হয়ে জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে এসেছিল ফিরাউন, এই দুনিয়ার জমিনে এসেছিল নমরুদ। ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পানিতে চুবায়ে মেরেছেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এসেছিল নমরুদ, সামান্য একটা মশা দিয়ে তাকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আরেকটা স্বৈরাচার ছিল, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে ধরেছেন যে দুপুরের ভাত খাওয়ারও সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে আপনার আর রেহাই দেওয়ার সুযোগ হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারাই মানুষের উপরে জুলুম করবে, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে তাকে অপমান অপদস্থ করে বিদায় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তাহলে দুনিয়ার জমিনে যারাই জুলুম করবে, স্বৈরাচার হবে, তাদেরকে পতন ঘটাবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাকে পতন ঘটায় দেবেন। দুনিয়ার জমিনে স্বৈরাচার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পতন ঘটায়ছেন, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলতেছি? আমি কি অন্যায় কিছু বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু অন্যায়ভাবে কিছু মানুষকে হামলা মামলা গুম করে এই দুনিয়ার জমিন থেকে এই স্বৈরাচার বিদায় করেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বৈরাচারকে অপমান করে তাকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি কি তা জানো না, ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তা জানো না। লগি বইটা ভাঙ্গা গেছে, লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় গুনাহ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণ্য হয়ে গিয়েছে। যারা দুনিয়ার জমিনে জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমান করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় হলো ভালো মৃত্যু লাভ। এই দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? একটু কথা বলবেন, ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে বিদায় যেহেতু নিয়ে চলে যেতে হবে, আমরা সকলে ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? আমরা সকলে ভালো মৃত্যু চাই, কারণ মৃত্যুর পরে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা 5টি গুণ অর্জন করে এই দুনিয়ার জমিন থেকে মরতে পারবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কয়টা গুণ? 5টা গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে, বিদায় হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই গুণগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে মৃত্যু আসার আগে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের পথে দাখিল হবে, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের চলে যাবে। কোন সেই ব্যক্তি? প্রথম নাম্বার ব্যক্তি। আমরা খেয়াল করি ওই 5 ব্যক্তির ভিতরে আমরা আছি কিনা। 1 নাম্বার ব্যক্তি হলো মৃত্যুর সময় যাদের জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় যাদের কলেমা নসিব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যুর সময় কলেমা নসিব কাদের হবে? যারা সন্ত্রাস, যারা সাদাবাজ, যারা খুনি রাহাজানি করেছে তাদের, যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার পথে ছিল না, তারা যতক্ষণ কালেমা মুখস্থ করুক না কেন, মৃত্যুর সময় যখন হবে তাদের কলেমা আর মনে থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছেন, দুনিয়ার জমিনে কালেমার পক্ষে যারা থাকবে, কালেমার পক্ষের লোক যারা হবে, কোরআনের মাহফিলের লোক যারা হবে, কোরআনের ময়দানের লোক যারা হবে, কোরআনকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, আলেমকে যারা ভালোবাসবে, ইমামকে যারা ভালোবাসবে, তাদের যখন এই দুনিয়ার জমিন থেকে ফুরায় যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় অবশ্যই তার জবান দিয়ে কলেমা বের করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওলা মানুষদের সঙ্গে আমাদেরকে সব সময় লেগে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, মুয়াজ্জিনদেরকে ভালোবাসেন, ইমামদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, এই কালেওয়ালা লোকদের সঙ্গে যদি আপনি আমি বেড়াতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার জমিনে যারা কালিমার পক্ষের লোক হতে পারবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভালোবাসবে, মৃত্যুর সময় যাদের কালেমা নসিব হয়ে যাবে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আসুন আমরা 2 নাম্বার পয়েন্ট শুনি। 2 নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার জমিনে যারা জীবন থাকতে থাকতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা ইসলামী জিহাদ করবে, জিহাদের তামান্না যারা কবুল করবে, শাহাদাতি মৃত্যুবরণ করে যারা এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সংগ্রাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ কায়েম করার জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আবু সাঈদের মতো বুক ঝাঁঝরা করে ফেলবে, 2 হাত উঁচু করে গুলি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মতো জেলখানায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরকম যারা শহীদি মৃত্যু লাভ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে, ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তাদের জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা एग्जांपल দেই আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন হুযাইফা। নাম কি? আব্দুল্লাহ বিন হুযাইফা। এই আব্দুল্লাহ বিন হুযাইফা এমন একটা সৈনিক ছিল, তিনি যখন বীর যোদ্ধার কাজে যখন চলে যেতেন, যোদ্ধা করার জন্য যখন ময়দানে নেমে যেতেন, দেখা যেত যে কাফেররা তার সঙ্গে 10 জন লড়াই করে পারত না। সুবহানাল্লাহ। এত শক্তি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, এত ক্ষমতা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এই সাহাবা আব্দুল্লাহ বিন হুযাইফা, তিনি এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল, তিনি যখন বীর হয়ে ময়দানে নামতেন, সমস্ত কাফেররা দেখা যেত ভয়ে আতঙ্ক হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, ওফাত থেকে ফোন আসলো যে আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি যদি আমাদের দলে চলে আসো, তাহলে তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছে, ও কাফের, ও শৈরাচারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমার খাতায় যেদিন থেকে নাম লিখেছি, ওই দিন থেকে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে কোন বাতিলের কাছে আমি মোকাবিলা করতে চাই না। এই আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাইফা কি করলো? এই উত্তর যখন দিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে রোমান বাদশা কারজিয়াস ঘোষণা দিয়ে দিল, যাও যাও আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে নিয়ে আসা হলো।
সামনে আসার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে ঘোষণা দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাইফার সবচাইতে কাছের বন্ধু যে তাকে নিয়ে আসো, কাছের মানুষ যে তাকে নিয়ে আসো। কর্মচারীরা তাই শুরু করে দিল। আব্দুল্লাহ বিন হুযাইফার সবচাইতে কাছের মানুষ একজন ছিলেন তার বন্ধু, এই বন্ধুকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে বাদশার হুকুমে দেখা হলো, বাদশাহ হুকুম দিয়ে দিল যে আমার সামনে লোহার কড়া দিয়ে তেল জ্বালাও। বাদশার কথা মতো তাই শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাইফা দেখতে পেল তার বন্ধুকে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে বলল যে তার বন্ধুকে এই তেলের ভিতরে চুপায় দাও, তাহলে আব্দুল্লাহ বিন হুযাইফা ক্ষমা আছে, আমাদের দলে চলে আসবে। এই কথা যখন বলল, আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে তাই করা হলো। আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে যখন শিলে চড়ানো হলো, আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে যখন রশি দিয়ে বেঁধে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, গোড়ালি পর্যন্ত ডুবে গেল। ডোয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু পার থেকে বলতেছে যে বন্ধু, আমার মতো বন্ধু থাক আর না থাক, তুই কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামের পথ থেকে সরে যাবি না। আমার মতো বন্ধু আবার তোর আসবে, কিন্তু কাফেরের কাছে মাথা নত করবি না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন বলল, আব্দুল্লাহ বিন হুযাইফা আরো চাঙ্গা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছেন আমি বাতিলের কাছে মাথা নত করতে চাই না। তখন কি করা হলো? আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে কি করা হলো? আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু পারপিকো হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দদ্দার করে পানি বের হতেছে। দদ্দার করে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে রোমান বাদশা কারজিয়াস আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডেকে বলতেছেন যে আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি নরম হয়েছো, তুমি যাও যাও আমার দলের ভিতরে চলে যাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। এই কথা যখন বলল, রোমান বাদশা কারজিয়াসকে ডেকে বলল, বাদশাহ, তোর হয়তো আমার ভিতরে একটু ধারণা নাই আমি কিসের জন্য কাঁদতেছি, তুই বুঝতে এখনো পারিস না, বুঝতে এখনো তোর বাকি আছে। আমি এই জন্য কাঁদতেছি, আমার বন্ধু মারা গিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি না। আমার যে বন্ধুকে তুই আজকের পড়ে মেরে ফেললি, ওই বন্ধু এমন একটা বন্ধু, কোনো সাধারণ বন্ধু নাই। এই বন্ধু এমন একটা বন্ধু, আমি যখন দুনিয়ার জমিনে একসঙ্গে চলাফেরা করতাম, বন্ধু আর আমি যখন নামাজ পড়তে যেতাম, বন্ধু বলতো যে আব্দুল্লাহ বিন হুযাইফা, তুই যদি 1 রাকাত নামাজ পড়িস আমি 2 রাকাত নামাজ পড়বো। আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু এরকম আমলে প্রতিযোগিতা করত। ও বাদশা, এই জন্য একদিন এরকম প্রতিযোগিতা করতে করতে আমার ওই বন্ধু বলেছিল যে আব্দুল্লাহ বিন হুযাইফা, তুই সব কাজে আমার আগে থাকলেও আমি একটা কথা বলে দিলাম, আমার আগে তুই কখনো শহীদি মৃত্যু লাভ করতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা এই কথা বলেছিল। আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাইফা খেয়াল করে দেখলো আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে কবুল হয়ে গেল। বাদশাকে বলতেছে, ও বাদশা, এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আগে কেন আমাকে শহীদ বানালো না, আমার বন্ধুকে আগে কেন শহীদ বানালো, এই জন্য আমি কষ্টে কাঁদতেছি। সুবহানাল্লাহ। তাহলে শহীদি মর্যাদা যারাই দুনিয়ার জমিন থেকে লাভ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার জমিন থেকে তাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ার জমিনে যদি আবারও সময় আছে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা ময়দানে যেতে রাজি আছি না নাই? আর জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনে যদি আবারও সময় আসে, তাহলে যুদ্ধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে মাথায় কাপড়ের কাপড় নেমে নামবো, কিন্তু দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 2 নাম্বার যারা শহীদি মৃত্যু লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তাদের জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার মৃত্যু হলো দুনিয়ার জমিন থেকে যারা ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার জমিনে আপনি যদি 1 টাকা ঋণ হয়ে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে সেটা বুঝিয়ে নেবে। আপনি ঋণ রেখে যদি মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। ও ভাইরা, খেয়াল করে দেখেন, আপনার আমার মতো ছোট মানুষের কাছে যখন ঋণ হই, তাহলে একটা ভরসা থাকে যে ওই ব্যক্তি ভালো লোক ছিল, মৃত্যু বরণ করার পরে অনেক সময় দেখা যায় মাফ করে দেয়। তাহলে অন্যদিকে খেয়াল করে দেখেন, অনেক হাজার হাজার নেতা কর্মীরা যখন টাকা পেয়েছে, এই রাস্তা তৈরি করার জন্য 10 লক্ষ টাকা বাজেট হয়েছে, দেখা গিয়েছে 5 লক্ষ টাকা খরচ করেছে আর 5 লক্ষ টাকা পেটে ঢুকাইছে, ঠিক কিনা? এই যে 50 লক্ষ মানুষের কাছে এই যে মাতব্বরের ঋণ হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শহীদি মৃত্যু ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে শহীদি মৃত্যু 3 বার লাভ করে, 1 টাকা ঋণ থেকে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন তার ওই ঋণ পরিশোধ করার মতো দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ঋণ মুক্ত মরণ আমরা চাই কি চাই না? ঋণ মুক্ত মরণ আমাদেরকে করতে হবে। ঋণ মুক্ত মরণ যদি আমরা না বরণ করতে পারি, তাহলে আমাদের জান্নাত হবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঋণ রাখা অনেকজন দেখা যায় টাকা নিয়ে নগদ কলা বলে দেয় যে ভাই আজকের নিয়েছি, আগামী কালকের ইনশাল্লাহ দিয়ে দেবে, এরকম বলে কি বলে না? কিন্তু দেখা যায় যে মাসের পরে মাস চলে যায়, টাকা দেওয়ার নামে খোঁজ থাকে না, ঠিক কিনা? আমরা শুনেছি হাদিসের ভিতরে কজ্জে হাসানা দেওয়া সওয়াবের কাজ, ঠিক কিনা? কজ্জে হাসানা দেওয়া কি সওয়াবের কাজ, কিন্তু এখন মানুষকে কজ্জে হাসানা দিতে গেলে ভয় করে, ঠিক কিনা? যে আবার ফেরত দেয় কিনা, এই ভয় কি করে না ভাই? দুনিয়ার জমিনে এমন মানুষকে ঋণ দেওয়া যাবে না যে ঋণ আপনাকে পরিশোধ করতে পারবে না। সম্মানিত ভাইরা, ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করতে কারা কারা চায় একটু দেখান হাত তুলে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেন ঋণ মুক্ত হয়ে দুনিয়ার জমিন থেকে আমরা সকলে বিদায় হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। 4 নাম্বার পয়েন্ট হলো, দুনিয়ার জমিনে যারা পিতা মাতার অবদ্ধ সন্তান হবে, ওই সন্তান যদি দুনিয়ার জমিনে হাজারো ভালো কাজ করে যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার জমিনে যে সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রভু হিসাবে মানার পরে আমার রসুলকে ভালোবাসবা। রসুলকে ভালোবাসার পরে আমি তোমাদের যে মাতৃ গর্ভে ধারণ করা যে মা আমি দিয়েছি, পিতা মাতা দিয়েছি, মাতার গাম পায়ে ফেলা এই পিতা তোমাদেরকে আমি দিয়েছি, এই পিতা মাতাকে দুনিয়ার জমিনে সম্মান করবা। দুনিয়ার জমিনে যারা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিন থেকে তারা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন, কি গজব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা জুরাইস, নাম মনে আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা জুরাইস মা বাবাকে এত ভালোবাসতেন, এত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন। দেখা গিয়েছে যে এই জুরাইস এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের বান্দা ছিল, তিনি গুহায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে সব সময় মগ্ন থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারে সব সময় ব্যস্ত থাকতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের রায় কায়েম করার জন্য সব সময় ব্যস্ত থাকতেন। এমন একদিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, এই জুরাইসকে ভালোবেসে এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জুরাইস পাহাড়ের ভিতরে যেখানে ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড় ছিঁড়ে ডালিম গাছের গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জুরাইস এত ভালো বান্দা ছিল, এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, থাকার পরেও এমন একদিন সময় আসলো জুরাইস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের জন্য ব্যস্ত থাকলো, জুরাইস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের ভিতরে মগ্ন আছেন, এমন সময় জুরাইসকে ওপার থেকে মা ডাকতেছে, জুরাইস তুমি কোথায় আছো? সম্মানিত ভাইরা আমার, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে, উনি কথা বলবেন। সম্মানিত ভাইরা আমার, আমি বেশি কথা বাড়াবো না। আমরা সবাই ভালো মৃত্যু চাই কি চাই না ভাই? সবাই ভালো মৃত্যু চাই তো ইনশাল্লাহ। তাহলে ভালো মৃত্যু লাভ করতে গেলে কয়টা গুণ দরকার? কয়টা গুণ একটু জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো মরণের সময় যাদের কলেমা নসিব হবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। দুই নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার জমিন থেকে যারা শাহাদাতে মৃত্যুবরণ করবে তারাই জান্নাতে চলে যাবে। তিন নাম্বার পয়েন্ট হলো যারা ঋণ মুক্ত হয়ে এই দুনিয়ার জমিন থেকে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত নসিব করবে। চার নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার জমিন থেকে যারা পিতামাতার বাধ্য সন্তান হবে, ভালো সন্তান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে দ্বীন ইসলামের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন হুযাইফা। নাম কি? আব্দুল্লাহ বিন হুযাইফা। এই আব্দুল্লাহ বিন হুযাইফা এমন একটা সৈনিক ছিল, তিনি যখন বীর যোদ্ধার কাজে যখন চলে যেতেন, যোদ্ধা করার জন্য যখন ময়দানে নেমে যেতেন, দেখা যেত যে কাফেররা তার সঙ্গে 10 জন লড়াই করে পারত না। সুবহানাল্লাহ। এত শক্তি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, এত ক্ষমতা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এই সাহাবা আব্দুল্লাহ বিন হুযাইফা, তিনি এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল, তিনি যখন বীর হয়ে ময়দানে নামতেন সমস্ত কাফেরেরা দেখা যেত ভয়ে আতঙ্ক হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, ওফাত থেকে ফোন আসলো যে আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছে, ও কাফের, ও সৈরাচারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমার খাতায় যেদিন থেকে নাম লিখেছি ওই দিন থেকে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে কোনো বাতিলের কাছে আমি মোকাবিলা করতে চাই না। এই আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাইফা কি করলো? এই উত্তর যখন দিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে রোমান বাদশা কারজিয়াস ঘোষণা দিয়ে দিল, যাও যাও আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে ঘোষণা দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাইফার সবচাইতে কাছের বন্ধু যে তাকে নিয়ে আসো, কাছের মানুষ যে তাকে নিয়ে আসো। কর্মচারীরা তাই শুরু করে দিল। আব্দুল্লাহ বিন হুযাইফার সবচাইতে কাছের মানুষ একজন ছিলেন তার বন্ধু, এই বন্ধুকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে বাদশার হুকুমে দেখা হলো, বাদশাহ হুকুম দিয়ে দিল যে আমার সামনে লোহার কড়া দিয়ে তেল জ্বালাও। বাদশার কথা মতো তাই শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাইফা দেখতে পেল তার বন্ধুকে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে বলল যে তার বন্ধুকে এই তেলের ভিতরে চুপায় দাও, তাহলে আব্দুল্লাহ বিন হুযাইফা ক্ষমা আছে, আমাদের দলে চলে আসবে। এই কথা যখন বলল, আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে তাই করা হলো। আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে যখন শিলে চড়ানো হলো, আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে যখন রশি দিয়ে বেঁধে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, গোড়ালি পর্যন্ত ডুবে গেল। ডোয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু পার থেকে বলতেছে যে, বন্ধু, আমার মতো বন্ধু থাক আর না থাক, তুই কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামের পথ থেকে সরে যাবি না। আমার মতো বন্ধু আবার তোর আসবে, কিন্তু কাফেরের কাছে মাথা নত করবি না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন বলল, আব্দুল্লাহ বিন হুযাইফা আরো চাঙ্গা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছেন, আমি বাতিলের কাছে মাথা নত করতে চাই না। তখন কি করা হলো? আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে কি করা হলো? আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু পারপিকো হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দদ্দার করে পানি বের হতেছে। দদ্দার করে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে রোমান বাদশা কারজিয়াস আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডেকে বলতেছেন যে, আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি নরম হয়েছো, তুমি যাও যাও আমার দলের ভিতরে চলে যাও। তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। এই কথা যখন বলল, রোমান বাদশা কারজিয়াসকে ডেকে বলল, বাদশাহ, তোর হয়তো আমার ভিতরে একটু ধারণা নাই আমি কিসের জন্য কাঁদতেছি, তুই বুঝতে এখনো পারিস না, বুঝতে এখনো তোর বাকি আছে। আমি এই জন্য কাঁদতেছি, আমার বন্ধু মারা গিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি না। আমার যে বন্ধুকে তুই আজকের পড়ে মেরে ফেললি, ওই বন্ধু এমন একটা বন্ধু, কোনো সাধারণ বন্ধু নাই। এই বন্ধু এমন একটা বন্ধু, আমি যখন দুনিয়ার জমিনে একসঙ্গে চলাফেরা করতাম, বন্ধু আর আমি যখন নামাজ পড়তে যেতাম, বন্ধু বলতো যে, আব্দুল্লাহ বিন হুযাইফা, তুই যদি 1 রাকাত নামাজ পড়িস, আমি 2 রাকাত নামাজ পড়বো। আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু এরকম আমলে প্রতিযোগিতা করত। ও বাদশা, এই জন্য একদিন এরকম প্রতিযোগিতা করতে করতে আমার ওই বন্ধু বলেছিল যে, আব্দুল্লাহ বিন হুযাইফা, তুই সব কাজে আমার আগে থাকলেও আমি একটা কথা বলে দিলাম, আমার আগে তুই কখনো শহীদ মৃত্যু লাভ করতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা এই কথা বলেছিল। আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাইফা খেয়াল করে দেখলো, আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে কবুল হয়ে গেল। বাদশাকে বলতেছে, ও বাদশা, এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আগে কেন আমাকে শহীদ বানালো না, আমার বন্ধুকে আগে কেন শহীদ বানালো, এই জন্য আমি কষ্টে কাঁদতেছি। সুবহানাল্লাহ। তাহলে শহীদি মর্যাদা যারাই দুনিয়ার জমিন থেকে লাভ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার জমিন থেকে তাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ার জমিনে যদি আবারও সময় আছে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা ময়দানে যেতে রাজি আছি না নাই? আর যারা বলেন আছে না নাই? দুনিয়ার জমিনে যদি আবারও সময় আসে, তাহলে যুদ্ধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে মাথায় কাপড়ের কাপড় নেমে নামবো, কিন্তু দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 2 নাম্বার যারা শহীদি মৃত্যু লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তাদের জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো মৃত্যু নসিব করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা আমল করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।